centurion. In fact, we are celebrating the centenary year. क्लासिकल नहीं, शास्त्रीय बोलने का। क्लासिकल बोले तो क्या होता है, एक टाइम फ्रेम में कनेक्ट हो जाता है। हमारा म्यूजिक टाइम फ्रेम क्लासिकल नहीं है, शास्त्रीय है, ग्रामेटिकल है, उसमें साइंस है। कुमार बोस भ्रातृ माने पुत्र प्रतिम भ्राता के নমস্কার, আমি বর্ণালী। আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ। আজকে আমরা চলে এসেছি 11তম স্বরসম্রাট ফেস্টিভ্যালে। চলুন দেখে নিই কোন কোন সঙ্গীত শিল্পীদের পেলাম আজকে। 11তম এসএসএফ কেমন লাগছে? আমার মতন একজন শিল্পীর কাছে এসএসএফ এর মূল্য অনেক বেশি, সাধারণ অনুষ্ঠানের মতন নয়। আমরা শিল্পীরা এখানে এক জায়গায় হই, এই বছর প্রয়োজনে বাজাচ্ছি, কিন্তু প্রত্যেকবার থাকি, 3 দিন গান বাজনা শুনি, আলোচনা হয়, খাওয়া দাওয়া হয়, একটা উৎসবের মতন। শিল্পীদের একটা উৎসবের নাম স্বরসম্রাট ফেস্টিভ্যাল, তো এইটা সবসময়ই আমাদের কাছে বিশেষ। ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা উদ্যোগ নেওয়ার ভাবনা কি করে এলো? আমার মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিক তো সবসময় অন্যান্য অর্গানাইজাররা করতো, এই যে একজন শিল্পী তেজেন্দ্রনাথ মজুমদার একজন শিল্পী, তো সে করলে যে সেটা একটা অন্য মাত্রা পাবে সেটা খুব স্বাভাবিক। আমিও একসময় করতাম, এখন করি না, তো শিল্পীরাও খুশি হয়, পুরো ব্যবস্থাপনাটাই অন্যরকম হয়, যাকে আমরা বলি সুরেলা। তো সেই জন্য স্বরসম্রাট ফেস্টিভ্যাল আমাদের কাছে একটা বিশেষ মাত্রা রাখে। ক্লাসিক্যাল মিউজিক আর আধুনিক মিউজিকের মধ্যে যদি, সঙ্গীতের মধ্যে যদি কোনো তফাৎ থেকে থাকে মনে হচ্ছে, সেটা যদি একটু বলেন। সেটা এখন কমে গেছে, কিন্তু থাকাটাই উচিত, কারণ ক্লাসিক্যাল মিউজিক শিল্পীদের জন্য নিজেকে খুশি করার, ভালো লাগানোর দায়বদ্ধতা থাকে ক্লাসিক্যাল মিউজিকে, আর শ্রোতাদের দায়বদ্ধতা থাকে কমার্শিয়াল মিউজিকে, বা যেগুলোকে আমরা লঘু সঙ্গীত বা বিভিন্ন রকম চলচ্চিত্রের গান বলি, কারণ তারা কিন্তু বদ্ধপরিকর যে যারা শুনছে দেখছে তাদের ভালো লাগাতে হবে। এইটা তা না, ক্লাসিক্যাল মিউজিক নিজের জন্য, ঈশ্বরের জন্য হয়, তো সেইটুকু পার্থক্য থাকলে ভালো, অনেক সময় থাকে না, সেটা দুঃখজনক। ক্লাসিক্যাল মিউজিকের জনপ্রিয়তা কি বাড়ছে? বাড়ছে, সেটা খুব পজিটিভ বলবো না, কারণ এটা ফর ক্লাস। যদি খুব মাস লেভেলের লোক ইনভলভ হয় কখনোই ভালো হবে না, ক্লাসে থাকাই ভালো। রবীন্দ্রনাথ পড়তে গেলে ন্যূনতম শিক্ষার দরকার হয়। 11তম স্বরসম্রাট ফেস্টিভ্যাল কেমন লাগছে? কি বলবো, এত দূর পর্যন্ত যে আমরা আসবো, এটা প্রথম যেদিন হয়েছিল সেদিন তো ভাবিনি। তবে দর্শক, শ্রোতা এবং আমার গুরুর আশীর্বাদ, বড়দের আশীর্বাদে এতটা যে হাইটে উঠবে, এটা একটা বিরাট ব্যাপার। এবং আপনারা দেখছেন যে কিরকম দর্শক শ্রোতাদের উন্মাদনা, এত ইয়াং ক্রাউড এসছেন, এবং তারা যারা অনুষ্ঠান করছেন তারাও একটা অসম্ভব ভালো প্রেজেন্টেশন, তাদের পারফরমেন্স হচ্ছে। এবং এখনো পর্যন্ত আমাদের থার্ড আইটেম যাচ্ছে, মোটামুটি সব সময়ে যাচ্ছে। আজকে আমাদের একটা বিশেষ এটি অ্যাওয়ার্ড দেওয়া আছে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মনে হয় যে ভারতবর্ষের সব থেকে প্রবীণতম একজন গায়ক, তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছি। এবং এছাড়া তো অনুষ্ঠান আছে, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত স্বপন চৌধুরী, ওস্তাদ শাহিদ পারভেজ ইত্যাদি। আর কালকে তো আমাদের শেষ অনুষ্ঠান, শেষ আইটেম হচ্ছে ওস্তাদ জাকির হোসেন। তো একটা অন্য ধরনের অভিজ্ঞতা এবং উপলব্ধি সবসময় হয়। এবারে আরেকটু বেশি ঋদ্ধ মনে হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা, এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের কলকাতার দর্শক শ্রোতাদের এই উন্মাদনা এবং ইন্সপিরেশন থেকে। বাবা যেটা বললেন সেটাই। এটা ছাড়া আমি আরেকটু এটার সাথে অ্যাড করতে চাই যে প্রত্যেক বছরে আমরা একটা অতিরিক্ত নাম্বার অফ বা একটা ইনক্রিজিং পার্সেন্টেজ অফ ইয়াং অডিয়েন্স পাই, সেটা প্রত্যেকবারের মতো এবারটা আরো বাড়ছে, এবং সেটা আমাদের মনে হয় সকলের জন্য খুব অনুপ্রেরণাদায়ক যে সকলে আমাদের জেনারেশন ইয়াং মিউজিশিয়ানসরা আসছে, প্লাস আমাদের ইয়াং অডিয়েন্স অনেকটা বাড়ছে প্রত্যেক বছর, আমরা সেটা কি বৃদ্ধি পাচ্ছে। তো তারা মানে প্রতিষ্ঠিত দিকপাল লেজেন্ডস এন্ড ম্যাস্ট্রোসদের শুনতেও আসছেন, এবং এত যে ইয়াং মিউজিশিয়ানসদের আমরা ফিচার করতে পারি, এবং এই এত বেস্ট অফ দ্য ইয়াং মিউজিশিয়ানসের যে লট সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে
তারাও যে পারফর্ম করেন এখানে সেটা শুনতে এবং সেটাকে সাক্ষী হতে আসছে, এটা আমার ভীষণ ভালো লাগে। এর সাথে এতটা মজা হয় এখানে সবাই আসলে, একটা 3 দিনের একটা পুজোর মতো, কি আমাদের কোনো সময় 4 দিনও হয়, 4 দিনের পুজোর মতো, এবার একটা 3 দিনের হচ্ছে। সেখানে খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড়, আড্ডা, এটা তো সবসময় লেগেই থাকে। এখানে দেখতেই পাচ্ছেন সবাই হই হুল্লোড় করে, তো এটা একটা খুব আনন্দের সময়। শীতকালটা এমনিতেই এতটা খুব সুন্দর আরামের পরিবেশ হয়ে যায়, তো এই পুরোটার সাথে অ্যাড করে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়ে আমরা সবসময় থাকতে পারি এই সময়টায়। ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা অসাধারণ উদ্যোগ নেওয়ার ভাবনা কি করে? আমি নিজে তো ক্লাসিক্যাল মিউজিশিয়ান, আর যার নামে হচ্ছে আমার গুরুদেব স্যার সম্রাট উস্তাদ আলী আকবর খান সাহেব, যাকে ইহুদি মেনিন বলেছিলেন মিউজিশিয়ানের যে অর্থ, সেই অর্থটা যারা বুঝতে পারেন তারা বলতে পারেন যে তার উচ্চতা কোথায়। সুতরাং যখন আমরা ভেবেছিলাম উনি চলে যাওয়ার পরে আমরা যখন প্রথম অনুষ্ঠানটা করা শুরু করি, তখন ভেবেছিলাম যে এমন একটা ভাবে আমরা শুরু করব যাতে সেটা মানুষের মনে অন্যভাবে থেকে যায়। তারই আশীর্বাদে আমরা প্রথম বছর অনেক বাধা বিপত্তি নিয়ে, আমরা প্রতি বছরই থাকে, কারণ এত বড় একটি অনুষ্ঠান করার জন্য যে সংহতি দরকার, অর্থ সংগতি এবং সবটা মিলে, সেটা যথেষ্ট মানে কষ্ট করে আমাদের ব্যাপারটা তুলতে হয়। কিন্তু সব কষ্ট লাঘব হয়ে যায় যখন দেখি যে এই উন্মাদনা এত মানুষের এখানে তারা শুনছেন, আসছেন, এবং আমার যে প্রোডাকশন পুরোটা, সেটা পুরো কন্ট্রোল করে আমার পুত্র ইন্দ্রায়ুধ, তার এক্সিকিউশন, মার্কেটিং সমস্তটা। এবং আমরা সবসময় চেষ্টা করেছি প্রথম থেকেই যে লুক ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ সেটা অন্য উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন থেকে একটু আলাদা করার, এবং সেটা মনে হয় মানুষজনের ভালো লেগেছে এবং লাগছে। তাই জন্য দিনে দিনে এর পরিচিতি, পরিধি অনেকটা বাড়ছে। আশা করি এটা এইভাবেই বাড়তে থাকবে। এক্সিকিউট আমি একা করিনি, বাবা মা মানে আমাদের একটা টিম আছে, সকলের সাপোর্ট এবং হেল্প ছাড়া এটা কখনোই সম্ভব নয়। 11 বছর ধরে তাই হয়ে এসছে। তো প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আগের বছরে যা ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন আমরা নোট করে সেটাকে পরের বার সেই ভুল ত্রুটিগুলো আর কখনোই না হয়। তো সেইভাবেই আমরা চেষ্টা করি, প্লাস আরো বড় করতে, আরো ভালো ভালো মিউজিশিয়ানস এবং ডান্সারদের ফিচার করতে সবসময় চেষ্টা করি। এটার জন্য যেটা আমার খুব ভালো লাগে যে শুধু সারা পশ্চিমবঙ্গ নয়, শুধু সারা দেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অসংখ্য মেইলস আছে, ইমেলস আসে ফেব্রুয়ারি মার্চ নাগাদ থেকে, যাতে তারা বুক করে তাদের এই উইন্টারে এদের আমাদের ইন্ডিয়া আসার ট্রিপটা বেসড অন দ্য ডেটস অফ সরসম্রাট ফেস্টিভ্যাল। সেটা আমার ভীষণ ভালো লাগে। এবং এখানে অজস্র বিদেশিরা এসেছেন, দেশের বিভিন্ন প্রান্তের লোক এসেছেন, তারা অপেক্ষা করে থাকেন সরসম্রাট ফেস্টিভ্যাল কখন হবে, তারা কলকাতায় আসবেন। ধন্যবাদ। ऑडियंस का रिएक्शन कैसा था? सीधा दिल पे लगा, बहुत बहुत क्या बोलते हैं यार, so Overwhelmed. by this. We are overwhelmed with joy, and thank you, Tejendra ji. It was just such a great pleasure, and especially playing as a homage to the real Swar Samrat, you know. Real Swar Samrat was like, it was like a great blessing. Great celebration of music and art. We are so honored to be part of this. You all had a wonderful time, great audience, great sound, great ambience. Can't ask for anything more. Thank you, Tejendra ji. क्लासिकल संगीत के बारे में कोलकाता का ऑडियंस का रिएक्शन कैसा था? ऑडियंस हम इसको क्लासिकल नहीं, शास्त्रीय बोलने का। क्लासिकल बोले तो क्या होता है, एक टाइम फ्रेम में कनेक्ट हो जाता है। हमारा म्यूजिक टाइम फ्रेम क्लासिकल नहीं है, शास्त्रीय है, ग्रामेटिकल है, इसमें साइंस है। दूसरा म्यूजिक में साइंस नहीं है, इसमें साइंस है। तो हमको शास्त्रीय संगीत बोलना चाहिए। तो करना तो क्या बोलते हैं, अब तो बहुत बढ़िया ऑडियंस है, दे आर वेरी वेरी ग्रेट कॉन्शियस ऑफ आर्ट, वंडरफुल ऑडियंस, वेरी अप्रिशिएटिव, very connected, even though they may not know the idiom of what we are playing, though we come from south, they feel so connected to the sound of music. Wonderful audience, we had a great Calcutta time. audience always are great, you know. I mean, we have been coming here for now 45 years now. Oh, that's too long. Yeah. So but what I wanted to say was, they know you as a musician, when you play something,
it's so important that the wah comes out at the right time. You know, that's when you know that the audience is great. You know, when they clap or when they say wah, it's so much in sync with what we play, and that's why we are able to. They inspire us to do what we are doing, and so it was so great. Yeah, for me it's a fan moment come artist moment. Playing, because from my childhood I have been one of the biggest fan for both Ganeshji and Kumareshji, and playing with them is soul filling, especially in a musical city like this. And ऐसा रंगमंच पे बजाना बहुत बहुत खुशी है और सौभाग्य की बात है. And thanks to them and thanks to Tejenra. Thank you so much. Thank you. কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।